হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতা সোমলিয়াম। ডিসেম্বর মাস তো পড়ে গেল। এই মাস জুড়ে সবাই নিশ্চয়ই কেক বানাবেন। তাহলে চলুন আজকের এই কফি কেকটা দেখে নিই আমরা। আমি এর জন্য একটা 6 ইঞ্চির কেক মোল্ডে অল্প একটু তেল ব্রাশ করে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি, আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কফি পাউডার, দিয়ে দিচ্ছি 3/4 কাপ গুঁড়ো চিনি, 1/4 কাপ মেল্টেড বাটার, 1/4 কাপ দুধ, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে আমি বিট করে নিচ্ছি মিনিট 2 ধরে। একদম স্মুথ করে নিতে হবে। দেখুন কত গ্লেজি হয়েছে। বাটিটার ওপর একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। এবার আমি ছাঁকনির উপর দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 3/4 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। এবার সমস্ত কিছু একসাথে ছেঁকে নিচ্ছি বাটির মধ্যে, কোনো রকম লাম্পস থাকবে না। ভালোভাবে ছেঁকে নিচ্ছি, আর সব কিছু শুকনো উপকরণ ভালোভাবে মিশে যাবে। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প আর একটু দুধ, মোটামুটি 2 টেবিল চামচ মতো দুধ আরও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এরকম রিবনের মতো হবে ব্যাটারটার কনসিস্টেন্সি। দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস, হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ব্যাটারটা কেক টিনটার মধ্যে ঢেলে দিলাম। একটু ট্যাপ করে নিলাম, তারপর উপর থেকে চকলেট চিপস ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, নাও দিতে পারেন, ড্রাই ফ্রুটস দিতে পারেন এর জায়গায়। 5 মিনিট কড়াইটা প্রিহিট করে নিয়েছি, নিয়ে তারপর আমি 45 মিনিটস লো টু মিডিয়াম ফ্লেমে বেক করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের কফি কেক, কিন্তু এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। কড়াই থেকে বের করে এনে এটাকে ঠান্ডা হতে দিলাম। রুম টেম্পারেচারে আসার পর আমি ডিমোল্ড করছি। বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের কফি কেক। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। দেখুন কত সফট হয়েছে কেকটা। ভালো থাকবেন, নমস্কার।